সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা খাসির মাংস রান্না করবে জন্য প্রেশার কুকার ধুয়ে টুয়ে সব রেডি করে নিচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে এসে একটু দরজার কাছে বসে আকাশের দিক ছায়া থেকে দেখলাম মেলাক্ষণ ধরা টক টক করে। তারপরে মা খাসির মাংসগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলো আর কি রান্না করা হবে। তো দেখতে পাচ্ছেন খাসির মাংস এখানে। তো আসলে খাসির মাংস মা খুব স্বাদ করে রান্না করতে পারে, সেজন্য আর কি যাই হোক আমি মায়ের কাছে বসে আছি। মা যে প্রেশার কুকারের ভিতরে খাসির মাংসগুলো দিল, তো আমি আসলে সেই মাংসগুলো দেখতেছি যে আসলে সকাল সকাল খাসির মাংস রান্না করেছে, মানে আমি তো দেখেই অবাক। তারপরে নুন ঝাল সব দিয়ে ওর ভিতরে রেডি করে নিচ্ছে, নিয়ে আর কি আখাতে বসায় দিবে মা। আখাটা জ্বলায় নিচ্ছে এই মুহূর্তে। আসলে আমাদের গ্যাসটা গতকালকে ফুরিয়ে গেছে, তো অনেক ঝামেলার ভিতরে আছি গ্যাসটা ফুরিয়ে যাওয়ার জন্য, সেজন্য মা আখাতেই রান্না করবে। দেখতেই পাচ্ছেন গ্যাস শেষ। এইদিকে হিয়া ঘুম থেকে উঠে নেয়, শরীরটা অনেক খারাপ। আর এর ভিতরে আমি নিজেও দোকানে যাই নাই, কারণ আমার মনটা খুবই খারাপ হিয়ার শরীর খারাপ জন্য, আর মায়েরও শরীর খারাপ। সব মিলে আমি মানে খুব খারাপ অবস্থার ভিতরে আছি। তাই চিন্তা করলাম একটু চান টান করে নিই এখন, যেহেতু দোকানে যাওয়া হয় না। পরে দেখি যে এখানে একটা অ্যালোভেরার গাছটা কে যেন ভেঙে দিয়ে চলে গেছে। এখানে একটা অ্যালোভেরার গাছ আছে, হিয়ার জন্য গেড়েছিলাম। তো মাকে বলেছিলাম আগে চা খেয়ে নিক, তারপরে খাসির মাংস রান্না করবে, কিন্তু মা আগেই খাসির মাংসটা তুলে দিছে। তাই আমি একটু ফুলের ভিডিওগুলো করলাম। তো আমাদের বাসায় দেখেন অসাধারণ কিছু ফুলের গাছ আছে। এগুলো কী ফুল অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো দুই ধরনের ফুল, এটা আর এক ধরনের ফুল। তো এর ভিতরে মা খাসির মাংস রান্না করতে করতে আর কি পাশের ঘরে যাচ্ছে, গিয়ে আর কি সব কিছু রেডি করে নেবে। কিন্তু আর রেস্ট টেস্ট নেওয়া হলো না। হিয়ার শরীরটা খুবই খারাপ, বলতেছে মাথায় একটু জল দিয়ে দাও। তার মাথায় জল দিয়ে দিলাম, এই জন্যই আমার মনটা আসলে আজকে বেশি খারাপ। তো এদিকে খাসি মাংস রান্না হচ্ছে, চাউলটা ধুয়ে নিবে, ভাত তুলে দিবে এখন। তাই চিন্তা করলাম আমি একটু চান টান করে নিই, তাই একটু মোটরটা দিলাম, মোটরের লাইন। তো মোটরের লাইন দিলে এদিক দিয়ে এই পাইপ দিয়ে দেখতে পাচ্ছেন এদিকে সাঁ করে আপনার হলো বালতির মধ্যে জল চলে আসছে। তো বালতির জল ভরতে ভরতে তারপরে আমি আর কি চান টান করবো। তো এদিকে হঠাৎ করে দেখি যে পাশের বাড়ির আম গাছে দেখি যে প্রচণ্ড পরিমাণ আম ধরে আছে। তো আমগুলো দেখে আমার খুব আসলে আমের কোনো লোভ নাই, আম ভাল লাগে না আমার কাছে আম সবচেয়ে বিরক্তকর খাবার মনে হয় এখন। ছোটোবেলা খুব পছন্দ করতাম আমগুলো। তো যাই হোক আমি চান টান করে নিলাম। চান টান করে নেওয়ার পর দেখি যে মা চা তুলে দিচ্ছে। সকালে যেহেতু চা খাওয়া হয়নি, মাংসের তরকারি এখানে রেডি করে রেখে দিছে। এর ভিতরে আমি এখন চান করে নেবো। চান করে বার হয়ে দেখি যে মা আমার চা খাচ্ছে। চাটা খাওয়া শেষ করার পরে আর কি দেখি যে আখাটা বন্ধ হয়ে গেছে লিভে। এদিকে ভাতও রান্না কমপ্লিট, ভাত সব রেডি, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক আমি খাওয়া দাওয়া একটু দেরিতেই করব। দেখি যে মা এখানে তো খাসির মাংস তো রান্না হয়েছিল, কিন্তু এখন যাই হোক প্রেশার কুকারে রান্নার পরে খাসির মাংস আবার এই কড়াইয়ে দিয়ে আবার ভালো করে একটু রান্না করে নেবে, কষিয়ে নিবে যাকে বলে। তো খাসির মাংস এখন ওই কড়াইয়ের ভিতরে দিবে। কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ খাসির মাংসের কালার। তো এমন খাসির মাংস খেতে চাইলে অবশ্যই সবাই চলে আসবেন আমাদের বাড়ি, বগুড়া শেরপুর উত্তর সাহাবারা চলে আসবেন, ঠিক আছে? তো খাসির মাংস এখন দিচ্ছে ওর ভিতরে, আবার একটু কষায় নেবে কড়াইয়ে দিয়ে। আখাতে জাল জ্বলছে কি তুমুল হারে। তো এর ফাঁকেই আর কি আমি একটা কথা বলি, সেটা হলো এই ফেসবুক যে ভিডিওগুলো ছাড়ি, ভিডিওগুলো আপলোড করার আগে প্রত্যেক দিন আমি ডাল ভাত খাচ্ছিলাম। খাসি মাংস কেনার কোনো মানে সামর্থ্য ছিল না। তো এখন এই ভিডিও করার পর থেকে মানে প্রত্যেক দিনই খাসির মাংস দিয়ে ভাত খাই, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিডিও আপনারা সবাই করবেন, ভবিষ্যৎ আগামীতে সবারই উজ্জ্বল হবে। তো কাজ কাম ফালায় দিয়ে এরকম ভিডিও করবেন সবাই, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এগুলো পিঠা ভাইজা রাখছে। তো সব কিছু কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। তো আমি এর ফাঁকে বাইরে যাচ্ছি একটু চা খেতে ঘুরে আসি। রুবেলের দোকানে গিয়ে বললাম বন্ধু একটা চা বানাও, ফাইন করে কড়া করে একটা চা খাই। সকাল থেকে চা খাওয়া হয়নি, আমার আবার বাড়ির চা ভালো লাগে না, তো আমি বাইরের চা খেতে। এর ভিতরে একটা অসহায় মানুষ, তাকে একটা রুটি আর কলা কিনে দিলাম। তারপর একটু পার্কের ভিউটা দেখালাম আপনাদের সবাইকে। এটা আমাদের পৌরসভা শিশু পার্ক, আসলে নামে শিশু পার্ক কিন্তু আমি কোনো শিশু পার্ক না। আসলে এখানে বাচ্চাদের খেলার মতো সেরকম কোনো কিছু নাই। এই কয়েকটা দিন হলো দুইটা দোলনা আর একটা পিছলা বসায় দিছে। তো যাই হোক এটাই হলো আমাদের বগুড়া শেরপুরের শিশু পার্ক। তারপরে গুদু পায়ে আবার বাসার দিকে চলে আসি। বাসার ভিতরে চলে আসলাম। তো চলে আসার পরে দেখি যে মা হলো ঠাকুর ঘরে ভগবানের সেবা দিচ্ছে, জল মিষ্টি দিচ্ছে ঠাকুর ঘরে। ভাবলাম যে জল মিষ্টি দেওয়া হোক, তারপরে খাওয়া দাওয়া করবো, সমস্যা নেই। তো এর ফাঁকে একটু বাবার ছবিটা একটু দেখলাম, প্রত্যেকদিন বাবার ছবিটা একটু দেখি, তাই আপনাদের সবার কাছে একটু বাবার ছবিটা দেখালাম। আর মা ঠাকুর ঘর থেকে বের হয়ে এসে বাবার ছবিতে একটু বাতি দেখালো। তো যাই হোক অবশেষে খাইতে বসলাম। মা আমাকে মাংসের তরকারি বেড়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সাথে একটা পিঠা দিচ্ছে, তেল পিঠা। এদিকে হিয়ার ভাত বেড়ে দিচ্ছে। হিয়াকে বলা হলো যে তেল পিঠাটা খাও, হিয়া তেল পিঠা খাবে না। মা জোর করলো, আমিও জোর করলাম, কিন্তু সে তেল পিঠা খাবে না, থালটা টেনে নিল। তো যাই হোক মায়ের থালটা মা আর কি সব কিছু বেড়ে নিচ্ছে। তো যাই হোক আমি খাইতে বসছি, আর এর ভিতরে হিয়া বলতেছি একটু মাখায়া দাও, আর ভালো লাগছে না, তাই আমি আবার একটু মাখায়া দিলাম। তো আমার হাতের মাখাও নাকি ওর ভালো লাগে, সেজন্য আমি বারবার একটু মাঝে মাঝে মেখে দিই। আর এই সব কিছু সম্ভব হচ্ছে আপনাদের দ্বারাই, সেজন্য আমি আজকে হাত দিয়ে ভাত খাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার কোনো দরকার নাই।